শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। অনুষ্ঠানের নিয়মাবলী আপনারা প্রত্যেকে জানেন, নতুন করে বলছি না, শুধু বলি যে দুটো প্রশ্ন করবেন, কারণ আমার লাইভ ইন ফোন অনুষ্ঠান মানেই 4-এর ঝড় আসতে থাকে। প্রত্যেককে পরিষেবা দিতে হয়, সবসময় লাইভ ইন ফোনে থাকি। আজ পাবেন না কাল, কাল পাবেন না পরশু। একটা বিশেষ আলোচনার বিষয়, সংসার মানেই একটা যন্ত্রণার জায়গা। আপনারা কখনোই ভাববেন না সংসার মানে শুধু সুখের হাওয়া বইবে, সেটা কর্মফল থেকে আসে। সাংসারিক যন্ত্রণা ভোগের যোগ, অর্থাৎ সাংসারিক যন্ত্রণা আপনাকে ভোগ করতেই হবে। এই যোগ রাশিচক্রে কোন কোন যোগ থাকলে হয় এটা ভালো করে জানতে হবে, সেই বুঝে প্রতিকার। যোগ যদি ভুল জানেন, কারণ আজকাল যে জ্যোতিষ অনুষ্ঠান হয় তাতে শুধু ওরা জেনে রেখেছে এক কালসর্প, এক মাঙ্গলিক, এক সাড়ে সাথী, এর বাইরে বোধহয় কোনো যোগ নেই। কয়েক লক্ষ লক্ষ যোগ রয়েছে, যার কালসর্প নেই, মাঙ্গলিক নেই, সাড়ে সাথী নেই, ধাইয়া নেই, কেমুদ্রম নেই, তার সাংসারিক যন্ত্রণা আছে বা উন্নতি হচ্ছে না, এরকম যোগ প্রচুর আছে। সেটারই আলোচনায় যাব। সাংসারিক যন্ত্রণা ভোগের যোগ, সংসার কোথা থেকে বিচার হয় এটা আগে জানতে হবে। সংসার বিচার হয় 4th হাউস থেকে, সেই জন্যই ওখানে সুখের কথা আছে। চতুর্থ ঘর থেকে সুখ, চতুর্থ ঘর থেকে মা, চতুর্থ ঘর থেকে গৃহ সুখ। অর্থাৎ সংসার মানেই গৃহের ভেতরে যারা মানুষ তারা কিন্তু নয়, সমাজটাও সংসারের মধ্যে পড়ে, সেটাকে বলে জগৎ সংসার। কিন্তু আপনার ঘরে এক ফোঁটাও কোনো শান্তি নেই। এই শান্তি বিনষ্ট হওয়ার পেছনে অনেক কারণ থাকে। শুধু দাম্পত্য নয় যে স্বামী স্ত্রীর অশান্তি হচ্ছে, আপনার সন্তান অবাধ্য, পড়াশোনা করছে না, আপনার কথা মতো চলছে না, আপনাকে মান্যতা দিচ্ছে না, সেটাও একটা কারণ। বাবা মায়ের সাথে আপনার বিরোধ, বাবা মা বিবাহ প্রতিষ্ঠা করিয়ে বিবাহ দিল, আপনি আলাদা হয়ে গেলেন, সেখান থেকে অশান্তি শুরু। অশান্তির কারণ জ্ঞাতিদের নিয়েও হতে পারে। অতএব বিভিন্ন কারণে অশান্তি হয়। সেই অশান্তির কারক গ্রহটা কে কে, এটা আগে ক্লাসে জানতে হবে। এটা ক্লাস, এই অনুষ্ঠানগুলো সবসময় ক্লাস জেনে রাখবেন, কখনোই কোনো বিজ্ঞাপন নয়। আর শুধু লাইভ ইন ফোনে আপনাদের যে জিজ্ঞাস্য তার উত্তর দেওয়া নয়, শিক্ষামূলক অনুষ্ঠান। জ্যোতিষ যারা শেখেন তারাও দেখতে পারবেন, আর যারা এমনি দর্শক বন্ধু তারাও দেখবেন। শনি, কেতু এবং মঙ্গল, এই তিনটি গ্রহ হচ্ছে দুঃখকারী গ্রহ। দুঃখকারী গ্রহ কে কে? শনি, কেতু, মঙ্গল। আর চিত্তে কষ্ট, সবসময় মানসিক কষ্ট, মনের মধ্যে কষ্টটা ঘুরছে, মনই কিন্তু সব। সেটাকে, সেটা হচ্ছে রবি। আপনি কোনোভাবেই কখনোই শান্তি পাচ্ছেন না। এই শান্তি না পাওয়ার পেছনে আপনার বাসনা বা কামনা যতটা না আছে, ততটাই আপনার কর্মফল ভোগ হচ্ছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, বা আপনি ভগবানকে দোষারোপ করছেন বা গ্রহকে দোষারোপ করছেন। শান্তি নাশ যে যোগটা, চতুর্থপতি যদি অষ্টমে থাকে তাহলে আপনি সাংসারিক শান্তি পাবেন না। 2, চতুর্থে কেতু, চতুর্থে মঙ্গল, চতুর্থে শনি, যদি সেটা তুঙ্গ ক্ষেত্রে মিত্র গ্রহ যুক্ত হয় তাহলে কিন্তু সবসময় অশান্তি হবে তা নয়। চতুর্থপতি নিচস্থ, ডেভিলেটেড, 4th হাউসের লর্ডটা ডেভিলেটেড, আপনি কিন্তু সাংসারিক শান্তি পাবেন না। চতুর্থপতি অষ্টমে, অষ্টমপতি চতুর্থে, ভেরি ইম্পর্টেন্ট যোগ। 4th লর্ডটা অষ্টমে রয়েছে, অষ্টমপতি চতুর্থে, আপনি কিন্তু সাংসারিক শান্তি পাবেন না। এবার সংসারে শান্তির দুরকম দৃশ্য আছে। একটা, যখন আপনি ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ, তখন বাবা মায়ের অনুশাসনে থাকেন, তখন তার সংসার একরকম। আপনি প্রতিষ্ঠা পেলেন, বড় হলেন, বিবাহ করলেন, এইবার স্ত্রী নিয়ে সংসার, তখনও ওই সংসার পরিবর্তন হলো, মানে বয়সের পরিবর্তন হলো, মনের পরিবর্তন হলো, বোধ বুদ্ধির পরিবর্তন হলো, সেখানে আপনি শান্তি পেলেন না। অর্থাৎ দেখা গেল আপনি শিশুকালটা ভালোই কাটিয়েছেন, কিন্তু শিশুকালের পরে ওই চতুর্থপতি অষ্টমে, অষ্টমপতি চতুর্থে আপনার সাংসারিক শান্তি নষ্ট হয়েছে। চতুর্থপতি শনি যুক্ত
শনি দ্বারা যুক্ত বা দৃষ্ট। চতুর্থপতি কেতু যুক্ত হয়ে অষ্টমে যদি থাকে, মানে ফোর্থের লর্ডটা অষ্টমে কেতু যুক্ত, মানে কারো ধরুন কর্কট লগ্ন, চতুর্থপতি শুক্র সেটা অষ্টমে রয়েছে অর্থাৎ মকরে কেতু যুক্ত, তাহলে সে সাংসারিক শান্তিটা পাবে না। চতুর্থের নিচস্থ বৃহস্পতি প্রচন্ড সাংসারিক কলহ মধ্যে পড়ে যায়। এটা কিন্তু নারী পুরুষ দুজনেরই ক্ষেত্রে। কোনো নারী বিবাহের আগে অর্থাৎ যখন বাপের বাড়িতে ছিলেন তখন দেখা গেল সে বহু রকমের শান্তি সে পেয়েছে, বাবা মায়ের ঘরে ছিলেন। পরে যখন বিবাহিত জীবন শুরু হলেন, মেয়েদের ক্ষেত্রে কিন্তু ফোর্থ হাউসটা শ্বশুর বাড়ি এবং নিজের বাড়ি দুটোই। এটা নয় যে যখনই শ্বশুর বাড়িতে চলে গেল তখনই তার চতুর্থের যে সংসারটা সেটা চেঞ্জ হলো, কারণ ফোর্থ হাউস মন। যখন সংসারে শান্তি থাকবে আপনার মনেও শান্তি থাকবে। মানসিক শান্তি যদি কেউ থাকে তাহলে তার অভাব অনটন থাকলেও সে শান্তিপূর্ণভাবে সংসার করতে পারবে। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। ফ্রান্স কলের ডায়াল নাম্বার যাচ্ছে, দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ সময় ইংরেজিতে বলবেন। প্রতি শুক্রবার নিজগৃহ মন্দির রহরাতে, শনিবার শোভাবাজার মেট্রোর গায়ে 1 নম্বর গেটের উল্টো দিকে, ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমার সাথেই বলছেন, ডেট অফ বার্থ টাইম বলুন। 1974 টাইম সকাল। এত রাত না দিনটা বলতে হবে তো। 1974 কি জানতে চাইছেন? এটা কার ডেট অফ বার্থ টাইম? আরে বাবা এটা তা বলছি না, ওটা জেনেছি। এটা জন্ম তারিখটা কার? আচ্ছা সেটা বলতে হবে তো। আচ্ছা শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য মে মাসের 2025-এর মেয়ের পর থেকে ভালো যাবে। এই মুহূর্তে ষষ্ঠে শনি রাহু আছে, মে মাস পর্যন্ত একটু কম বেশি খারাপ যাবে, তারপর থেকে ভালো হবে। আর আচ্ছা কাজকর্ম জুন মাসের 15 তারিখের পর থেকে ভালো হবে। লগ্নপতি একদম দুর্বল, ঠিক আছে। বৃহস্পতিটা বক্রী, এটাকে প্রতিকার করতে হবে। মঙ্গলটারও অবস্থান খুব শুভ জায়গায় নেই। রাশি হচ্ছে তুলা, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার সোদপুর স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি। অনলাইন কনসালটেশন চলছে। দূরে যারা থাকেন, কর্মব্যস্ত, শারীরিক অসুস্থতা, তাদের জন্য অনলাইন 24 ঘন্টা। হ্যালো বলুন। শুভ নববর্ষ। ডেট অফ বার্থ টাইম? ডেট অফ বার্থ টাইম দাঁড়ান, 12ই অক্টোবর 1986। টাইম 1986 দুপুর 1টা। আচ্ছা হাওড়ায় 1:40 হাওড়া। হ্যাঁ মকর রাশি। কি জানতে চাইছেন বলুন। আচ্ছা না না, প্রথম প্রশ্ন হচ্ছে আপনার এতদিন তো 7.5 ছিল, এই 7.5টা এখন গেছে, কিন্তু রাশির 3rd হাউসে শনি শুভ ফল দেবে, কারণ তো রাহু যুক্ত আছে। মে মাসের শেষের দিক থেকে আপনি এই আর্থিক যে ফিনান্সিয়াল কষ্টটা ভোগ করছেন সেটাও ভালো জায়গায় যাবে। প্লাস মকর রাশির ক্ষেত্রে বৃহস্পতি আপনার রাশি ষষ্ঠে প্রবেশ করবে, অর্থাৎ মে জুন জুলাই এই 3টি মাসের মধ্যে আপনার অনেকটাই আর্থিক পরিস্থিতি পরিবর্তন হবে। হ্যাঁ
না, তার অন্য কারণ আছে। তো প্রথম হচ্ছে বৃহস্পতিটা বকরি রয়েছে, বিয়ে এবছর শেষের দিকে হবেই। হ্যাঁ, মানে নভেম্বর থেকে 2026-এর এপ্রিল, এই স্প্যানটার মধ্যে আপনার বিয়েটা ম্যাচিওর করবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন ফ্রন্টস কলেজে ডায়াল নাম্বার যাচ্ছে সেটাই ফোন করবেন। অনলাইন কনসালটেশন চলছে, বুকিং নাম্বারটা সামনে যে দুটো বুকিং নাম্বার সেখানে ফোন করবেন। সাংসারিক যন্ত্রণা ভোগের যে যোগটা আলোচনা হচ্ছিল, চতুর্থে যদি শনিচন্দ্র থাকে, চতুর্থে যদি বিষ যোগ থাকে, অর্থাৎ শনিচন্দ্র, চতুর্থে যদি রাহু চন্দ্র থাকে। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম 24/2/1998, টাইম সকাল 7:30। আচ্ছা, কোথায়? আচ্ছা, বাংলাদেশে কোথায়? ফরিদপুর, ঢাকা, খুলনা? হ্যালো, আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। কতদিন বিয়ে হয়েছে? আচ্ছা, মাঙ্গলিকটা প্রতিকার করেছিলেন? হ্যাঁ, কিন্তু মাঙ্গলিকের প্রতিকারটা কিন্তু সঠিকভাবে হয়নি। বিবাহিত জীবনে কিন্তু অশান্তির ছাপ রয়েছে, এটা ঠিক করতে হবে। কি কি প্রশ্ন আছে আপনার বলুন। বিবাহিত জীবন ঠিক করতে গেলে আপনার ছকে শনি, মঙ্গল, রাহু এই তিনটি গ্রহের প্রতিকার করতে হবে, না হলে কিন্তু অশান্তি হতে পারে। আর সন্তান খুব দেরিতে আনা উচিত হবে না, তাহলে সেক্ষেত্রে সমস্যা বাড়তে পারে। এবং শ্বশুরবাড়ির পরিবেশ আপনাকে পীড়া দেবে। শ্বশুরবাড়িতে আপনি শান্তি পাওয়া মুশকিল আছে, এই তিনটি গ্রহের যদি প্রতিকারটা ঠিক মতো না হয়। কোথায় থাকেন আপনি? ও, দক্ষিণ দিনাজপুর। আচ্ছা, আপনি অনলাইনে কনসালটেশন করে নিতে পারবেন। বুকিং নাম্বারে ফোন করে আপনি আপনার সমস্যাটার প্রতিকার সঠিকভাবে করতে হবে, না হলে কিন্তু সাংসারিক শান্তি পাওয়া মুশকিল। হ্যাঁ, ঠিক আছে। পড়াশোনা করছেন আপনি? এখন শুনুন, আপনার এতদিন 7.5 ছিল, 7.5 এখন চলে গেছে। জুন মাস থেকে কেরিয়ারের জন্য আপনি একটু ঝাঁপিয়ে পড়ুন, মানে এডুকেশনটাকে একটু বাড়াবার চেষ্টা করুন, কেরিয়ারটাকে একটু বাড়াবার চেষ্টা করুন। আর ঘরের দাম্পত্য শান্তির জায়গাটা যদি ঠিক না করেন, তাহলে তো মানসিক দিকটা ঠিক থাকবে না, আপনি তখন এগোতে পারবেন না। ঠিক আছে, আপনি বুকিং নাম্বারটায় যে মোবাইল নাম্বারটা, ওখানে ফোন করে অনলাইনে কনসালটেশন করে নেবেন, আপনার সমস্যাটা মিটে যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে ইলাবোরেট ক্যালকুলেশন, জ্যোতিষ মানে ন্যাটাল চার্ট আর শুধু হস্তরেখা নয়। হ্যালো, হ্যালো, বলুন, বলুন। আপনি ডেট অফ বার্থ, টাইমটা বলুন। হ্যাঁ, আচ্ছা, 23/3/2005, দুপুর 12টা 8 মিনিট। বলুন, বলুন, কি হয়েছে বলুন। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, সিংহ রাশি 7.5 নেই তো। সিংহ রাশির হচ্ছে ধাইয়া চলছে এখন। না না, প্রথম না, ধাইয়া হলে অলসতা হবে, কর্মে বাধা হবে, পড়তে ইচ্ছা করবে না, এইসব সমস্যা আসবে।
আর জন্মকালীন ও লগ্নপতি বুধটা নিচস্থ, বুধ এবং বৃহস্পতি এই দুটো গ্রহের প্রতিকার করতে হবে এবং ধাইয়া, তাহলে এই এডুকেশনটা ভালোভাবে এগোবে এবং কর্মের প্রতিষ্ঠাটা আপনার মনের মতো হবে, না হলে কিন্তু রেজাল্ট ভালো হওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। চতুর্থে বৃহস্পতি, না ভালো করে বুঝুন, পড়াশোনার মেধা আছে, ভালো হলে হবে না তো। বুধটা নিচস্থ হলে ফিকল মাইন্ড হবে, পরিশ্রম কম করছে, শুধু ব্রেন দিয়ে নম্বর পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা সেটা করলে তো হবে না। আর ধাইয়াতে ভীষণ মানে পরিশ্রম করলেও শুভ ফল হতে চায় না, তা সেই জায়গাগুলো প্রতিকার করার দরকার আছে। হ্যাঁ, ধাইয়ার জন্য দক্ষিণাকালী আর বজরংবলীর কবচ যন্ত্রম করতে হবে। তা যাই হোক, সেটা দেখে করতে হবে। আপনি কোথায় থাকেন? ও জলপাইগুড়ি। আপনি অনলাইনে কনসালটেশন করে নেবেন, বুকিং নাম্বার আছে তো। কেন হবে না? অনলাইনেই তো করে ম্যাক্সিমাম এখন। অনলাইনে কথা আপনি বলে নিলেন, সমস্ত ডিটেল আলোচনা করে কি করতে হবে সব। জলপাইগুড়িতে আমার প্রচুর ক্লায়েন্ট আছে, শিলিগুড়িতে প্রচুর ক্লায়েন্ট আছে। ঠিক আছে, ওই শুনুন, বুধ বৃহস্পতি এবং ধাইয়া এই তিনটে ঠিক করতে হবে। বুধ বৃহস্পতি এবং ধাইয়া। লাইভিং ফোনে প্রত্যেককে স্বাগত। চতুর্থে যদি শনি রবি থাকে তাহলে সাংসারিক শান্তি আপনি পাবেন না। তার মধ্যে রবি যদি নিজ ক্ষেত্রে থাকে, মানে যদি ধরুন কর্কটে থাকে, তাহলে শনি তুঙ্গ থাকার জন্য নিজ ভঙ্গ হবে, সেক্ষেত্রে কিন্তু এই যোগটা হচ্ছে না। চতুর্থে নিজ ক্ষেত্রে রবি থাকলেও সাংসারিক শান্তি পাবেন না, মা বাবার সাথে অশান্তি, এবং মহিলাদের ক্ষেত্রে বিয়ের পরে শ্বশুর শাশুড়ি এবং শ্বশুর বাড়িতে যারা আছে তাদের সাথে মিলেমিশে থাকতে পারবেন না। সাংসারিক যন্ত্রণা বা যাতনা ভোগ করার যোগ যারা নিয়ে জন্মায়, সেই যোগের প্রতিকার করতে হয়। কিন্তু বর্তমান জ্যোতিষ যারা অল্প শিক্ষা অল্প বিদ্যা টেলিভিশন চ্যানেলে ফরফর করে, তারা শুধু জেনে রেখেছে কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, ধাইয়া, এর ওপর বোধহয় কোনো যোগ নেই। এগুলোর থেকে অনেক কঠিন কঠিন যোগ আছে। চতুর্থপতি অষ্টমে, অষ্টমপতি চতুর্থে থাকলে সেটা সাড়ে সাতি, ধাইয়া, কালসর্পের থেকেও খারাপ। তার মায়ের অকাল মৃত্যু হতে পারে, তার নিজের অকালে হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে, দুর্ঘটনায় মৃত্যু পর্যন্ত হতে পারে। অতএব যোগ মানেই শুধু কালসর্প, মাঙ্গলিক, সাড়ে সাতি, এটা কিন্তু নয়। এটা কিন্তু জেনে রাখুন, জ্যোতিষটা এত সহজ নয়। হ্যাঁ, কতগুলো শতসিদ্ধ যোগ ধরে ধরে শুধু ভয় দেখানো, এই সিস্টেমটার বাইরে চলে আসুন, দেখবেন জ্যোতিষটার মধ্যে অনেক সুন্দর জিনিস আছে। হ্যালো, বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইম বলুন। ধরেন 24শে নভেম্বর 1958 রাত্রি 10টা। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। আপনার সাড়ে সাতই শুরু হয়েছে প্রথম ফেজটা, তাহলেও প্রথম ফেজ মেষ রাশির ক্ষেত্রে শরীরটা নিয়ে অত ভয়ের কিছু নেই। তবে সেটা মিডল ফেজে যখন যাবে 2.5 বছর, তখন কিন্তু ভোগাবে। আর শরীর জুন মাসের প্রথম দিক থেকে আস্তে আস্তে সুস্থতার দিকে চলে আসবে। আর্থিক যে বিষয়টা, সেটা মেষ রাশির ক্ষেত্রে তৃতীয় বৃহস্পতির প্রবেশ হবে এই 25 মের পর থেকে। আস্তে আস্তে প্ল্যানেটারি যে অবস্থান, আর্থিক জায়গাটা সুস্থতার দিকে যাবে। হ্যাঁ, মঙ্গলটা মাস্ট, মঙ্গলকে প্রতিকার করতেই হবে। ঠিক আছে, আর শনির প্রতিকার করবেন, এই দুটো প্রতিকার যথেষ্ট, আর কিছু দরকার হবে না। অবশ্যই নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট 2:30 থেকে 7টা পর্যন্ত, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বুধবার দিন সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে 7টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন, যারা অন্য জেলায় থাকেন, দূরে থাকেন, নর্থ বেঙ্গলে থাকেন, সাউথের দিকে থাকেন,
তাদের জন্য মাথায় রাখবেন অনলাইন কনসালটেশন রয়েছে। কৃষ্ণনগর থেকে দমদম আপনারা সোদপুরে পাবেন, খড়দায় পাবেন। আর সাউথ ক্যালকাটার মানুষ এবং দক্ষিণের মানুষের জন্য কালীঘাট রয়েছে, উত্তর কলকাতার মানুষের জন্য শোভাবাজার, আর বর্ধমান জেলা হুগলি জেলার মানুষ শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। সামনেই অমাবস্যা এবং অক্ষয় তৃতীয়ার এক মহাযোগে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত। যে কোনো তন্ত্রোক্ত প্রতিকার তন্ত্র ছাড়া হবে না। কলিকালে তন্ত্র আর হরিনাম এই দুটোর বাইরে কোনো পথ নেই। তন্ত্রোক্ত পথে গিয়ে প্রতিকার করতে হবে এবং তন্ত্রের বিরাচার মতে প্রতিটি যে গ্রহ তার ইষ্টদেবী কারা নিজেরাই জানতে পারবেন। শনির ইষ্টদেবী দক্ষিণাকালী, রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তা। দশমহাবিদ্যার প্রত্যেকটি রূপের ক্রিয়া এই অক্ষয় তৃতীয়া এবং অমাবস্যায় করা হয়, প্রত্যেক বছর করা হবে। যারা এই গ্রহ পীড়ায় ভুগছেন তারা ওই সময় প্রতিকার করলে, কারণ অক্ষয় তৃতীয়া বছরের একটি অন্যতম তিথি, যে তৃতীয়ায় কোনো ক্ষয় নাই, অত্যন্ত পবিত্র একটি তিথি অক্ষয় তৃতীয়া। হ্যালো হ্যালো, বলুন। কি হলে 1972টা বুঝলাম, ডেটটা? আচ্ছা 8-11। টাইম অ্যাপ্রক্সিমেট টাইমটা বলতে হবে তো, টাইমটা না বললে কি করে হবে? না, টাইম না হলে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে হলো আমি লগ্নটা বের করব কি করে, আর লগ্নটা বের না করলে আপনার প্রশ্নের উত্তর দেবো কি করে? টাইমটা একটু খোঁজার চেষ্টা করুন। যদি টাইম না থাকে তাহলে হাত দেখানোর একটু ব্যবস্থা আপনার করতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, স্পেসিফিক প্রশ্ন করবেন দুটো। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। এবং আরেকটি জিনিস কি, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স, তার ভর্তি চলছে। অফলাইনে করতে পারেন, অনলাইনে করতে পারেন। আজ খড়দহে নিজ গৃহেতে দুপুর 4টে, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চেম্বার। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি। আর অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। যে আলোচনাটা ছিলাম, সাংসারিক যন্ত্রণা ভোগ করবার যে যোগ, সেই যোগটা শুধু কালসর্প, সাড়ে-সাতি, মাঙ্গলিক, কেমুদ্রুম, ধাইয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেই আলোচনাটাই ছিলাম। যারা প্রথম থেকে অনুষ্ঠানটা দেখেছেন তারা ইউটিউব সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, সেখানে অনুষ্ঠানটা দেখতে পারবেন, এবং ফেসবুক পেজ লিংক করে নেবেন, মোবাইলেই অনুষ্ঠানটা দেখতে পারবেন। চতুর্থ পতি যদি পাপ যুক্ত হয়, চতুর্থ পতি যদি রাহু শনি মঙ্গল যুক্ত হয়, চতুর্থ পতি যদি দুর্বল হয়, চতুর্থ পতি যদি অশুভ নক্ষত্রে থাকে, তাহলে সে সাংসারিক শান্তি তখনই পাবে যদি তার লগ্নপতিটা বলবান হয়। লগ্নপতি বলবান হলে, চতুর্থ ভাব পীড়িত হলে, চতুর্থ পতি দুস্থানস্থ হলেও সে সাংসারিক শান্তি লড়াই করে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু লগ্নপতি যদি দুর্বল হয় তাহলে কিন্তু সে সাংসারিক শান্তি ফিরিয়ে আনতে পারবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে একটু দেখবার চেষ্টা করুন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহনতন্ত্র, প্রতিটা বই টোটকার দ্বারা করা রয়েছে। ঘরোয়া সমস্যা, নিজের সমস্যা নিজেই অনেকটা মেটাতে পারবেন। চতুর্থপতি যদি দ্বাদশ বা অষ্টমে থাকে এবং ওই চতুর্থপতি যদি ডেভিলেটেড হয়, নিচস্থ হয়, তাহলে কিন্তু সাংসারিক শান্তি কখনোই পাবেন না।
অর্থাৎ বাবা মায়ের ঘরে যখন থাকবেন নারীদের ক্ষেত্রে বলছি, এবং আফটার ম্যারেজ সেটাও কিন্তু পাবেন না। কারণ এই যোগগুলো যখন রাশিচক্রে হয়ে আসে জন্মাবার সময়, তখন কর্মফলটা নিয়ে আসতে হয়। কর্মফল অত সহজে ক্ষয় হয় না। যদি তাই হতো তাহলে পৃথিবীতে যন্ত্রণা বলে কিছু আর থাকতো না। চতুর্থে শুক্র মঙ্গল সাংসারিক শান্তি বিনষ্ট করে। আর চতুর্থপতি যদি শত্রু রাশিগত হয়, অর্থাৎ চতুর্থপতি যে গ্রহের অধিপতি সে যদি শত্রু রাশিগত হয়, সেক্ষেত্রেও কিন্তু সাংসারিক শান্তির বিনষ্ট হবে। স্বল্প পরিসরের অনুষ্ঠানে অনেকেই ফোন করেছেন, আর কিছুক্ষণ রয়েছে, যারা ফোন করা বাকি রয়েছে তারা ফোন করে নেবেন। ফ্রান্স কলের ডায়াল নাম্বার যাচ্ছে এবং সেখানে ফোন করবেন। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থান, নামটা পরিষ্কার করে বলবেন। আগামী অমাবস্যা এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষে কালসর্প মাঙ্গলিক 7:30। হ্যালো, বলুন। নমস্কার, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 1994। দাঁড়ান, 25শে মে। দাঁড়ান, 29শে মে 1994। টাইম? ভোর 4:10। আচ্ছা, কি জানতে চাইছেন? কি করছে এখন? আচ্ছা, বেকারটা বড় কথা নয়। আজকে বেকার আছে, কাল বেকার নাও থাকতে পারে। প্রথম বেসিক হচ্ছে ওর 7.5 ছিল, 7.5 চলে গেল। চলে যাওয়ার পর একটা শুভ ফল হয়। ঝড় আসার পরে ঝড়টা ঠিক হয়, এলোমেলো হয়ে যায়। তো সেই 7.5 পরে যে যোগটা এখন শুরু হতে চলেছে, জুন থেকে ওর কর্মের যোগ, ভালো যোগ। কিন্তু মাথায় রাখবেন, বৃহস্পতিটা কিন্তু শত্রু ক্ষেত্রে বকরি রয়েছে। বৃহস্পতিটার প্রতিকার দরকার। এবং রাহুযুক্ত, যেহেতু গুরুচণ্ডালয়ে আছে, সেহেতু কিন্তু ভাগ্যপতির একদম স্ট্রেংথ নেই। সেই জন্য এই অবসাদ, ফার্স্ট্রেশন, কর্মের যোগ নষ্ট হওয়া, এগুলো হচ্ছে। ঠিক আছে, সেইটা করলে। হ্যাঁ, কি বলছেন? বিয়ের এই বছর শেষের দিক থেকে ভালো যোগ বিয়ে, না? ঠিক আছে, আগে কর্মের জায়গাটা ঠিক করুন, তারপর বিয়ে দেবেন। হ্যাঁ, না না, ব্যাপারটা যে বৃহস্পতি রাহুযুক্ত, গুরুচণ্ডালয়ে আছে এবং বৃহস্পতির একদম বলহীন, সেই জায়গাটার মানে বিশেষ প্রতিকারের একটু ব্যবস্থা করুন, তাহলে কর্ম বিবাহ সেই জায়গায় অত ভাবতে হবে না। নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, অক্ষয় তৃতীয়া এবং অমাবস্যা, কি অপূর্ব একটা যোগ। এই অপূর্ব যোগটাতে কি করতে হয়? অক্ষয় তৃতীয়াতে যে কাজ করবেন সেই কাজই তার সার্থক হয়। এই তৃতীয়ার কোনো ক্ষয় নাই। এরকম একটি তিথি বছরে নেই। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করতে হয়, শ্রী ভগবানের বিগ্রহে অনুলেপন করতে হয়, চন্দন মাখাতে হয়, বিভিন্ন রকম শাস্ত্রীয় ব্যাপার আছে। শাস্ত্রীয় ব্যাখ্যায় গিয়েও বলি, ওই যোগটা এবং অমাবস্যা, এই দুটো যোগ এমন একটা কম্বিনেশন, সেই যোগে এই যারা প্রচন্ড ভয় পান, কালসর্প মাঙ্গলিক আছে, 7.5 আছে, গ্রহণ যোগ এবং ঢাইয়া আছে, কেমুদ্রম যোগ আছে, শনির মহাদশা চলছে, এই যোগগুলোতে তো মানুষ ভয় পায়। কোনো ভয় পাওয়ার কিছু নেই। ওই যোগগুলো প্রপার ওয়েতে, প্রপার টাইমে তাকে প্রতিকার করতে হয়, আর কিচ্ছু না। আপনি ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। ভয়টা জ্যোতিষরা মানুষকে পাওয়ায়। আপনার সন্তানের মাঙ্গলিক হয়েছে, আপনার সন্তানের কালসর্প হয়েছে, জ্যোতিষদেরও এই যোগ থাকে। এই যোগগুলো জ্যোতিষের বাইরে নয়, জ্যোতিষরাও এইটা ভোগ করে। জ্যোতিষেরও মা বাবা মারা যায়, দাম্পত্য অশান্তি হয়। অতএব সেটা ভয় দেখানোর কিচ্ছু নেই। মানুষকে ভয় দেখানোর কোনো ব্যাপার নেই, বরং ভয়টা কাটানো দরকার। হ্যালো, বলুন। বলুন, বলুন। ডেট অফ বার্থ, টাইম? 11/4/2023। টাইম? কোথায়?
কি জানতে চাইছেন? ছোট, খুব জেদ হবে, অত্যন্ত জেদ না। প্রথম হচ্ছে অত্যন্ত জেদ হবে, পড়াশোনায় অত্যন্ত ভালো হবে, এডুকেশনটা সাউন্ড হবে, উচ্চশিক্ষার যোগ আছে এবং প্রপার টাইমে 24 থেকে 26 বছর বয়সে কর্ম হবে ভালো এবং সেই কর্মটা সরকারি হওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, না আচ্ছা, হঠাৎ আপনার এরকম কেন মনে হলো শারীরিক দুর্ঘটনা হবে? না, এবার আপনাকে বলি, শিশু শরীর খারাপ হতে পারে, ওর বৃহস্পতি লগ্ন দৃষ্ট, কোনোভাবে কোনো কঠিন রোগ ওকে আক্রান্ত করতে পারবে না। সর্দি, ধনু রাশি, আর সর্দি কাশি থেকে সাবধান রাখবেন, লিভারটা সাবধান। ধনু রাশি, মূলা নক্ষত্র, রাক্ষসগণ, কন্যা লগ্ন। হ্যাঁ, ও লাইভ কুষ্টিটা করে নেবে, লাইভ হরোস্কোপটা, তাহলে আপনার আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, কেন, কি টাইম বলেছেন? 11/4/2023, 4/11 বলে দিচ্ছি আপনাকে, 4/11/2023, কর্কট রাশি, পুষ্য নক্ষত্র, দেবগণ। কর্কট রাশি, পুষ্য নক্ষত্র, দেবগণ, মেষ লগ্ন, চঞ্চল হবে, জেদিও হবে মারাত্মক, পড়াশোনায় দুর্ধর্ষ হবে, এটুকু বলে দিলাম আপনাকে। আরো ধাইয়া ছিল, ধাইয়া কেটে গেছে। হ্যাঁ, একদম ওসব নিয়ে চিন্তাই নেই, আমার প্রেডিকশন লিখে রাখুন, আমি বেঁচে নাও থাকতে পারি কিন্তু মিলে যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন স্পেসিফিক ডেট অফ বার্থ টাইমটা একটু পরিষ্কার করে বলবেন। আমার উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে, নিশ্চয়ই দিনের পর দিন অনুষ্ঠান দেখে একটা অভিজ্ঞতা আপনাদের হয়েছে। 1 সেকেন্ড ভাঙলে পরে যেটা হয় সেইটা লাগে আমার উত্তর দিতে, তাহলে ন্যাচারালি সেটা একদিনে হয় না, সেটা 37 বছরের অভিজ্ঞতা, 37 ইয়ার্স। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হ্যালো, ডেট অফ বার্থ টাইম নমস্কার নিলাম, বলুন। হ্যাঁ, হ্যাঁ, কি জানতে চাইছেন? মে মাসের শেষের দিক থেকে ভালো যোগ শুরু হচ্ছে, যেই যোগে কর্মের যোগাযোগটা হবে, আর বিবাহটা এই বছর শেষের দিক থেকে যোগটা, এখন থেকেই চেষ্টা করুন, এই বছর শেষের দিক থেকে বিয়ের যোগটা আছে। হ্যাঁ, সচেষ্ট হতে হবে। নমস্কার নেবেন। কেরিয়ার এবং বিবাহ এই বছরেই হওয়ার একটা ভালো যোগ, সেটা প্রবেশ করবে মে মাসের শেষের দিক থেকে। চতুর্থে শনি কেতু এবং চতুর্থ ভাব রাহু দৃষ্ট, তাহলে সাংসারিক শান্তি কিন্তু সে পাবে না। চতুর্থে রাহু সাংসারিক শান্তি বিনষ্ট করে এবং চতুর্থে রাহু রবি যুক্ত থাকে, এটাও মাথায় রাখবেন। 4th হাউস হচ্ছে পুরুষ এবং নারীর দুজনেরই হার্টের প্রবলেমের জায়গা। অতএব কারো যদি হার্ট অ্যাটাক হয় বা হার্টের রোগ হয়, তখন সে মানসিকভাবে দুর্বল হয়, তখনও কিন্তু তার একটা সাংসারিক ছন্দটা, শান্তির ছন্দটা নষ্ট হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স এবং ক্লাস চলছে ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার এবং তন্ত্রের বিশেষ কোর্স। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় খুব অল্প, যারা ফোন করা বাকি আছে তারা ফোন করে নেবেন, আর যারা করেছেন তারা তো করেছেনই। অতএব স্বল্প পরিসরের অনুষ্ঠান, প্রতিদিন এই সময় এই অনুষ্ঠানে চোখ রাখবেন। এছাড়া দুপুরে সৃষ্টি টিভিতে প্রতিদিন অনুষ্ঠানে চোখ রাখবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো, বলুন। আমি নিজের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ টাইম 16/11/2005। সময় দুপুর 12টা। কোথায়, মালদা জেলা। কি জানতে চাইছেন? আমি একটু ক্যারিয়ার বলে বিজনেস নিয়ে, কোন বিজনেসে আগাতে পারি জীবনে। না, প্রথম হচ্ছে আপনার যে হরোস্কোপ, সেই হরোস্কোপে তো সপ্তমপতি পঞ্চমে রয়েছে, আপনি চন্দ্রের ব্যবসা করতে পারেন।
ঠিক আছে, তরল পদার্থের ব্যবসা করতে পারেন, এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন, গার্মেন্টস করতে পারেন, ফুড প্রোডাক্ট করতে পারেন, হাজার হাজার আইটেম আছে, করতে পারেন। আর এই মুহূর্তে আপনার রাশির একাদশে শনি প্রবেশ করেছে, রাহু যেই সরে আসবে তখন ব্যবসায়িক যোগাযোগটা ভালো হবে, আপনি এগোতে পারেন। আচ্ছা, বলছিলাম মানে বিজনেস করলে মানে হাই রিলেটেড বিজনেস কি করতে হবে? হাই রিলেটেড এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারেন, মানে কিসের উপর? ফুড প্রোডাক্টের ওপর, গার্মেন্টসের ওপর, শৌখিনজাত দ্রব্যের ওপর, ঠিক আছে। আচ্ছা, আর আপনার মানে লাক্সারি আইটেমস উপর? ওই তো শৌখিনজাত দ্রব্যের ইংরেজি হচ্ছে লাক্সারি, ঠিক আছে। আর শনি সপ্তমে আছে, অতএব শনিকে প্রতিকার করতে হবে। মঙ্গল বক্রি আছে, তাকেও প্রতিকার করতে হবে। আর টু হুইলার বা গাড়ি সেলফ ড্রাইভের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ঠিক আছে, নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একটুখানি সময় আছে, যারা ফোনে পাননি আর কি, যারা চেষ্টা করছেন তারা ফোন করে নিতে পারেন। দুটো প্রশ্ন। আজ নিজগৃহ মন্দির খড়দহে, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটে। হ্যালো 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 হ্যালো, যে ফোন করেছেন কথা বলতে হবে তো। হ্যালো, ফোনটা করে ফোনটা হোল্ড করবেন না, কারণ অন্য লোকেও ফোনে ট্রাই করছে। ন্যাচারালি জন্ম তারিখ, সময়, স্থানের নামটা খুব পরিষ্কার করে বলতে হবে। স্পেসিফিক প্রশ্ন করবেন দুটো। সোমবার কালীঘাট মেট্রোর 8 নম্বর গেটের উল্টো দিকে, দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান। হ্যালো, হ্যালো, বলুন। আমি মায়ের ব্যাপারে জানতে চাই। বলুন ডেট অফ বার্থ, টাইম। মায়ের নাম হচ্ছে চন্দ্র সরকার, ডেট অফ বার্থ হচ্ছে 18 সেপ্টেম্বর। হ্যাঁ, 18 সেপ্টেম্বর 18 18 18/9/1976। আচ্ছা, টাইম টাইম হচ্ছে রাত্রি 8টা। কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য আর আর্থিক উন্নতির দিক থেকে। আর্থিক উন্নতি জুলাই 2025 থেকে ভালো যাবে আর্থিক বিষয়টা, ঠিক আছে। চরম কোনো আর্থিক কষ্টের জায়গা নেই। আর শরীরটা একটু মে মাসের শেষের দিক থেকে ভালো যাবে। তবে ভবিষ্যৎ জীবনের কথা বলি, মানে মঙ্গলটা কিন্তু এমন জায়গায় আছে, সে কিন্তু লোয়ার অ্যাবডোমেন অপারেশন করাতে পারে। অতএব মঙ্গল এবং শনি এই দুটোর প্রতিকার করতেই হবে। হ্যাঁ, তাহলে শরীরটা সুস্থ থাকবে। আচ্ছা, ওটা বলছিলাম মানে মানে শরীর স্বাস্থ্যের দিক থেকে বেরোতে পারবে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে অপারেশন যোগ আছে, আর শনি যেহেতু চতুর্থে আছে, শরীরটা ভোগাবে। তার সেই ভোগানোর জায়গাটায় সুস্থ করবার জন্যই তো প্রতিকার করতে হবে, এবং সেখান থেকে বেরোতে পারবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, এখন কিসের দশা চলছে? এখন চলছে, শুনুন, লাইভ ইন ফোনে ডিটেইল এরকম জানা যায় না। ওটা দুটো প্রশ্ন আপনি করেছেন, আমি তো উত্তর দিয়ে দিয়েছি। এর পরেও জানতে গেলে আপনি অনলাইনে কনসালটেশন করে নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, এটা লাইভ প্রোগ্রাম, খুব ফ্র্যাকশন সময়ে দেখে উত্তর দিতে হয়। সেখানে দশা অন্তর্দশা হাজার হাজার প্রশ্নের সম্মুখীন হয়ে উত্তর দেওয়ার সময় থাকে না। এই যে লাইভটা করছি আপনাদের সামনেই তো করছি, দেখছেন তো কিরকম ফোন আসছে। ন্যাচারালি প্রত্যেককে পরিষেবাটা দিতে হবে, এত ডিটেলিংয়ে যাওয়া সম্ভব হয় না। হ্যালো, আগামী অমাবস্যা এবং অক্ষয় তৃতীয়া, এই দুটি মহাযোগ। হ্যালো, হ্যালো, বলুন। আমি প্রভাস বাহাদুর বলছিলাম। হ্যাঁ, বলুন। আমি নিজে সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম বলুন। 11/12/1973, 1973। টাইম টাইম হচ্ছে রাত্রি 12টা। রাত্রি 12টা। হ্যাঁ, কি জানতে চাইছেন? মানে জানতে চাইছি প্রমোশন নিয়ে কথা, আর একটু মানে এই সময় একটু আর্থিক উন্নতি। না না, আপনার না না আপনার প্রথম প্রশ্নটা কি ছিল? আপনার প্রথম প্রশ্নটা ছিল প্রমোশন। প্রমোশন, হ্যাঁ।
হ্যাঁ, আপনার প্রমোশন জুলাই মাসের পর থেকে হওয়ার যোগ, রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে তারপর, ঠিক আছে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল ফিনান্সিয়াল কন্ডিশন, অর্থনৈতিক জায়গাটা এবছর থেকেই ভালোই যাবে, বা এখন যেরকম যাচ্ছে তার থেকে বেটার যাবে জুলাইয়ের পর থেকে। মাথায় রাখবেন বৃহস্পতিটা কিন্তু নিচস্থ আপনার 6 এবং 6-তে ডেভিলেটেড বলেই ওই আর্থিক এবং চোখে পয়সাটা দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, সেই বৃহস্পতিটাকে প্রতিকার করতে হবে, কিন্তু যেহেতু শনি আপনার জন্মকালীন শুভ জায়গায় রয়েছে, পয়সা আসা আটকাবে না। হ্যাঁ, ঠিক আছে। শরীর স্বাস্থ্য খুব ভোগাবে না, লিভার পেটের প্রবলেম আগামী দিনে সাবধান, এবং নার্ভের প্রবলেম স্নায়ু রোগ। হ্যাঁ, এখানে ফোন করতে গেলে দুটো প্রশ্ন করতে হয়, দুটো করতে পারবেন, এর বেশি করা যাবে না। আপনার অক্ষয় তৃতীয়া এবং অমাবস্যা উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত তন্ত্রের বিরাচার পদ্ধতিতে ষটক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এছাড়া গ্রহের দোষ জড়িত, অর্থাৎ গ্রহের দোষের তো শেষ নেই, সেই দোষগুলো এই যোগে তার প্রতিকারের ব্যবস্থা করা হবে। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম? 27/5/2000, টাইম? কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট হবে। রাশিতে শনি আছে, শরীরটার দিকে নজর রাখতে হবে, 7.5 মিডল ফেজ। হ্যাঁ, আগামী দিনে উচ্চশিক্ষার যোগও আছে। আর কি জানতে চাইছেন বলুন? তার কারণ আছে, বিদ্যাকারক গ্রহ বুধ অষ্টমে, 2 থেকে 3টে প্রতিকারও করতে হবে, তাহলে কনসেন্ট্রেশন ভালো হবে, নালে বাড়িতে ভালো পড়লেও নম্বরটা আশানুরূপ পাবে না, নম্বরটা ফ্লাকচুয়েট করবে না, তার কারণ 7.5ও তো রয়েছে। অতএব আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটু যোগাযোগ করে ওর ঠিক মতো প্রতিকার করুন, দেখবেন এই মেয়েই খুব ভালো রেজাল্ট করবে। কোথায় থাকেন আপনি? কোনো অসুবিধা নেই, লেকটাউন থেকে আপনি শোভাবাজার আসতে পারবেন, আপনার সুবিধা হবে। 7.5টাকে ট্যাকল করতে হবে, তাহলেই দেখবেন ও জায়গায় চলে আসবে। হ্যাঁ, না না, ব্যাপারটা হচ্ছে এই সময়টা ক্লাস 8টা হচ্ছে ভিত, এই যে বেসিক লেভেলটা খুব স্ট্রং হলেই মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, আগামী অক্ষয় তৃতীয়া অমাবস্যার মহাযোগ, এই যোগে তন্ত্রের বিরাচার পদ্ধতিতে সমস্ত রকম গ্রহের প্রতিকারগুলো করতে পারবেন, এবং অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা তন্ত্রের বিশেষ কোর্স ক্লাস করানো হয়, এবং ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স। একটা কথা বলেছিলাম, সাংসারিক শান্তি না পাওয়ার যোগ নিয়ে যে আলোচনা, সংসারে শান্তি পেতে গেলে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠের ব্যবস্থা করতে হবে। গীতা পাঠ প্রতিদিন 1 অধ্যায় করলে সংসারে শান্তি আসতে বাধ্য। অতএব প্রত্যেকে আপনারা 1 অধ্যায় গীতা পাঠের ব্যবস্থা করুন। নিজ ধর্মের গ্রন্থটা ভালো করে জানলাম না, শুধু সময় অপচয় করলাম, এটা ঠিক নয়। অতএব ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, একদিন করে গীতা পাঠ ও গীতার অধ্যায়গুলো অনুধাবন করলেই আপনার শান্তি এসে যাবে। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে